ফিগার অফ স্পিচ অথবা পোয়েটিক ডিভাইস। দেখো পোয়েটিক ডিভাইস বা ফিগার অফ স্পিচ কাকে বলে এটা আমাদের একটু বুঝতে হবে আগে। ফিগার অফ স্পিচ হচ্ছে যেই সমস্ত পদ্ধতিতে একটা কবিতা গঠন করা হয় বা একটা কবিতা লেখা হয় তাকে ফিগার অফ স্পিচ বলা হয়, যেই পদ্ধতিতে একটা কবিতাকে লেখা হয় বা গঠন করা হয়। তো আমরা আজকে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের ফিগার অফ স্পিচ সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ কি বলছো, কি মানে রিভাইজ? ডিভাইস ওটা ডিভিশন, তুমি যেটা বলছো ডিভিশন। হ্যাঁ ডিভাইড করা মানে ভাগ করা, হ্যাঁ এটা ডিভাইস। ডিভাইড ডিভিশন মানে ভাগ করে, এটা ডিভাইস। ঠিক আছে, শোনো এইবার আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি আর তার সাথে সাথে বলেও দেবো এটা কি ধরনের পোয়েটিক ডিভাইস। আচ্ছা, এক নম্বর হচ্ছে দেখো হাইপার বলে। হাইপার বলে, কেউ হাইপার বলে বলে, কেউ হাইপার বল বলে। আচ্ছা হাইপার বল মানে কি বলতো, কোনো কিছুকে বাড়িয়ে বলা, মানে যে অবস্থায় আছে তার থেকে কি করে বলা, বাড়িয়ে বলা, তাকে বলে হাইপার বলে বা হাইপার বল। আচ্ছা একটা লাইন দেখো তোমরা, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, একদম প্রথম যে লাইনটা, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর থেকে বেশি সৌন্দর্য আর দেখানোর নেই। আচ্ছা পৃথিবীর সত্যি কি এর থেকে বেশি সৌন্দর্য দেখানোর নেই? হতেই পারে হয়তো বেশি সৌন্দর্য দেখানোর আছে, বা এর থেকে সুন্দর জিনিস কি আর নেই? এর থেকে সুন্দর জিনিস আছে, কিন্তু এখানে কি বলা হয়েছে, বাড়িয়ে বলা হয়েছে। তাহলে এইটাকে কি বলা হচ্ছে, হাইপার বল বা হাইপার বলে। অনেকে এটাকে হাইপার বলে বলে, অনেকে হাইপার বল বলে। তো বাড়িয়ে বলা, তাহলে হাইপার বল মানে কি বলো তো, কোনো কিছুকে বাড়িয়ে বলা। এই ফিগার অফ স্পিচ কিন্তু তোমাদের শিখতেই হবে, পরীক্ষায় আসতে পারে, তোমাদের শিখতে হবে। 2 নম্বর দেখো অ্যালিটারেশন। আচ্ছা অ্যালিটারেশন মানে কি, যখন দেখবে কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে, যখন দেখবে কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে। তাহলে যখন দেখবে কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে, যেমন দেখো একটা এখানে আছে দেখো থিয়েটার, THEATRES, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, অ্যান্ড টেম্পলস। দেখো টি মিলছে না, দেখতে পাচ্ছ টি মিলছে না এখানে, থিয়েটারের টি, টেম্পলসের কি টি মিলছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে যখন দেখবে কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে। তাহলে কনসোনেন্ট সাউন্ড রিপিটকে অ্যালিটারেশন বলা হয়। নেক্সট, তারপর শোনো পরের ফিগার অফ স্পিচ 3 নম্বর। আচ্ছা পার্সনিফিকেশন। এই পার্সনিফিকেশন মানে কি, হ্যাঁ মানে একটা নন লিভিং থিং একটা লিভিং থিং এর বৈশিষ্ট্য দেয়া, মানে এক কথায় যাকে বলে ব্যক্তি রূপদান। ব্যক্তি রূপদান মানে কোনো একটা ব্যক্তির রূপকে দান করা। যেমন এখানে দেখো পার্সনিফিকেশন আছে, যেমন দেখো দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট, দ্য সিটি নাও ডথ, হ্যাঁ লাইক আ গার্মেন্ট। আচ্ছা শহরটা একটা তোমার গার্মেন্ট পরে আছে। আচ্ছা আমাকে আগে বলো, শহর কখনো গার্মেন্ট পরে থাকতে পারে? গার্মেন্ট তো পরে মানুষেরা, জামা কাপড় তো মানুষেরা পরে। তাহলে এখানে বলো তো কোন পোয়েটিক ডিভাইস ব্যবহার করা হচ্ছে, পার্সনিফিকেশন। তাহলে যদি বলে হোয়াট ইজ পার্সনিফিকেশন, তাহলে কি বলবে, যে যখন কোনো একটা লিভিং থিংকে নন লিভিং থিংকে লিভিং থিং এর বৈশিষ্ট্য দেওয়া হয়। দি হাউসেস সিম অ্যাসলিপ, দ্য ভেরি হাউসেস সিম
অ্যাসলিপ। আচ্ছা বলো তো এইটা এইটা কি করে এটা তোমার পার্সনিফিকেশন হচ্ছে? বাড়িগুলোকে ঘুমাচ্ছে। আচ্ছা বাড়ি কখনো ঘুমোতে পারে? বুঝতে পারছো, বাড়ি তো কখনো ঘুমোতে পারে না। তাহলে এইগুলোকে বলা হচ্ছে তোমার পার্সনিফিকেশন, মনে থাকবে। আচ্ছা আর আমরা একটা পড়বো সিমিলি। বলো তো সিমিলি কাকে বলে? লাইক বা অ্যাজ দিয়ে তুলনা, রাইট। যখন দেখবে বাক্যের মধ্যে লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করছে তাকে আমরা কি বলবো? সিমিলি। যেমন দেখো লাইক আ গার্মেন্ট, লাইক আ গার্মেন্ট, এই লাইনটাই আবার সিমিলি, এই লাইনটাই সিমিলি। আবার এই মাইটি হার্টটা কিন্তু একই সাথে মেটাফোর হতে পারে। আচ্ছা মেটাফোর কাকে বলে আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, এই চারটে লিখে নাও, চারটেই মেন। পার্সনিফিকেশন গেল, সিমিলি গেল। সিমিলি কাকে বলে বললাম বলো? লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করে। এবার মেটাফোর কি? মেটাফোর হচ্ছে কোনো কাউকে তুলনা করা লাইক বা অ্যাজ না ব্যবহার করে, লাইক বা অ্যাজ ব্যবহার না করে কোনো একটা জিনিসকে তুলনা করা। কি কি পড়লাম বলো তো আমরা? কি কি পড়লাম বলো? হাইপারবোল, সিমিলি, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন। ও আরেকটা শেষ একটা তোমরা পড়ে রাখো, অ্যাপোস্ট্রফি, রাইট। 5 নম্বর অ্যাপোস্ট্রফি। আচ্ছা অ্যাপোস্ট্রফি কাকে বলে বলো তো? হ্যাঁ, উপস্থিত নেই এমন কাউকে ডাকা। তাহলে উপস্থিত নেই এমন কাউকে ডাকা হলে সেটা কি বললাম বলো? অ্যাপোস্ট্রফি। যেমন দেখো এখানে একটা আছে, বলো ডিয়ার গড, রাইট। এইটা একটা অ্যাপোস্ট্রফি, ডাকছে ভগবানকে, ডিয়ার গড। ভগবান নেই তাও, মানে ভগবান ওখানে উপস্থিত নেই তাও ভগবানকে ওখানে কি করা হচ্ছে? ডাকা হচ্ছে। তাহলে এটা কি বলবো আমরা? অ্যাপোস্ট্রফি।